Bharat Democratic Front condemns Mukteshwar Kamprai's remarks on Bhasha Shahid Station. The Bharat Democratic Front (BDF) has strongly condemned comments made by Mukteshwar Kampai, president of the Dimasa Writers Forum, who opposed renaming Silchar railway station as Bhasha Shahid Station and referred to the 1961 language martyrs as Bangladeshis and outsiders. The remarks sparked widespread anger across the Barak Valley. At his press conference on Monday, BDF Chief Convener Pradeep Datta Roy called Kamprai's statement historically incorrect and deeply insulting to the memory of the Maitreys. Those who were martyred in 1961 were born before India's independence, and Bangladesh did not even exist at the time. Calling them Bangladeshis reflects ignorance, he said. Datta Roy alleged that attempts to undermine the Barak's Valley legacy are a part of a larger pattern of discrimination, including D-notices, NRC issues, and delimitations. He clarified that relations between the Bengali and Dimasa communities have historically been cordial and that the Dimasa leadership had no objection to naming the station Bhasha Shahid Station. বরাক উপত্যকার ৪৫ লক্ষ মানুষকে নিয়ে এক গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রটা দিসপুরের প্রশাসনের একাংশ এবং বরাক উপত্যকার কিছু দালাল গোষ্ঠী বরাক উপত্যকার ভাষা, সংস্কৃতি, ভাষা শহীদ সব কিছু মিলিয়ে একটা গভীর ষড়যন্ত্র করছে। আমরা লক্ষ্য করেছি এই শুরু হয়েছিল বিদেশি বিতরণ দিয়ে, তারপর বাংলাদেশি ডিটেনশন ক্যাম্প, এনআরসি, বেকারদের চাকরি, সব কিছুকে বরাক উপত্যকাকে বঞ্চিত করে যেভাবে এখানে জনগণকে শুষে নেওয়া হচ্ছে এবং সর্বশেষ ভাষা শহীদদের বাংলাদেশি বলার যে জঘন্য সাহস তারা দেখিয়েছে, আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে তার তীব্র প্রতিবাদ করছি। আমি সর্বপ্রথমেই শুধু নর্থ কাছাড় হিল কার্বি আংলং নয়, গোটা আসামের সমস্ত ভাষাভাষীর মানুষদের কাছে জানিয়ে রাখি কীরকম অবান্তর দাবি করে ভাষা শহীদ স্টেশনের মতো একটা পবিত্র জিনিসকে তারা বাংলাদেশের সঙ্গে চিহ্নিত করলেন। আমি বলতে চাই যে 1961 সনে বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিল, ঠিক আছে। এবার 1961-তে 11 জন যে শহীদ হয়েছিল তখন তাদের গড় আয়ু 20 থেকে 25 হবে, তাহলে তাদের জন্ম হয়েছিল 1941 সনে। তো 1941 সনে বাংলাদেশের জন্ম তো হয়েছে 1971-এ। 1971-এর পরে যারা আসামে এসছেন তাদের বাংলাদেশি বলাও যেতে পারে এবং সেই জন্য তাদেরকে ইন্দিরা মুজিব চুক্তিতে তাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে এবং সর্বশেষে আসাম সরকারও এই স্বীকৃতি দিয়েছে। দ্বিতীয়ত, যে সংগঠন এই চিঠি দিয়েছে সেই সংগঠনের কোনো অস্তিত্ব আছে বলে আমি জানি না। আমার সঙ্গে এনসিএল কার্বি আংলংয়ের নেতাদের সবসময় কথা হচ্ছে এবং তারা বরাক যদি পৃথকীকরণ হয় তখন এনসিএল কার্বি আংলং আমাদের বৃহত্তর বরাকের সঙ্গে থাকবে এবং মণিপুরের জিরিবামও আমাদের সঙ্গে থাকবে। সুতরাং বরাকে বাঙালির সঙ্গে বর্মন কমিউনিটির ডিমাসাদের কোনো বিভেদ সৃষ্টি করার চক্রান্ত বরাকবাসী কোনোদিন মেনে নেবে না এবং কোনোদিন সফল হবে না। বরাক উপত্যকার শান্তির দ্বীপ, এখানে ইন্দিরা গান্ধীরা এই উপাধি দিয়েছিলেন এবং বাবরি মসজিদ ধ্বংসের সময় সারা ভারতবর্ষে দাঙ্গা হয়েছে, কিন্তু বরাক উপত্যকায় কোনো
be a part of the biggest movement of northeast India.